কানাঘুষা 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 এই কানাঘুষা আদিকাল হইতে চলছে, বিশেষ করে মহিলাদের ভিতরে। এটা অহরহ ঘটে থাকে। আমাদের উম্মুল মুমিনিন, আমাদের মুসলমানদের জননীদের ভিতরেও এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা এই সূরা আত-তাহরীম নাজিল করেছেন। তো ভাই, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই ঘটনা আপনারা জানেন, তবু একটু আলোকপাত করি। একটা গোপন বিষয় আমাদের নবীজি তার স্ত্রী হযরত হাফসাকে বলেছিল। তো হাফসাও নবীজিকে একটা কথা বলেছিল। এই বলা অত্যন্ত গোপনীয় কথাবার্তা, এবং সেই গোপনীয় কথাবার্তা যখন বিবি আয়েশাকে বলল, তখনই গন্ডগোলটা পাকাইল। তো জানেন তো, তারা দোনোজনই বিশিষ্ট সাহাবী, খলিফার মেয়ে। আয়েশা হলো আবু বকরের মেয়ে, হাফসা হলো ওমরের মেয়ে। কত পাওয়ারফুল। যাই হোক, আল্লাহ তাআলা এই ব্যাপারটা আমাদের নবীজিকে জানাইলো এবং বলল, আল্লাহ তাআলা যা তোমার জন্য হালাল করেছে, তুমি কোনো অজুহাতে সেটা হারাম করতে পারো না। এবং এই দুজনকেও সতর্ক করে দিয়েছে, যদি তোমরা নবীজির সাথে উল্টাপাল্টা করো, তাহলে তোমাদের স্থানে আল্লাহ তাআলা আরো সুন্দর পরহেজগার ঈমানদার নারীদের দিবেন। হুঁশিয়ার বার্তা আর কি। তো যাই হোক, পরে আবার আল্লাহ তাআলা বলছে, তোমরা এগুলা তওবা করো, মাফ করে দেব। এটা নিষ্কৃতি হয়েছে এবং এটা শুরু হয়ে গেছে। এবং দেখেন, আল্লাহ তাআলা কিন্তু এমনি খুবই নরম, তওবা কবুলকারী, রহমানের রহিম। কিন্তু দেখেন, এই ব্যাপারটা কিন্তু আল্লাহ ছাড় দেয় নাই, তাদের হুঁশিয়ার করে দিয়েছে। এবং এই সূরার একটা পর্যায় আছে যে, আমি নূহুর স্ত্রী এবং লুদের স্ত্রীকে ক্ষমা করি নাই। তারা কাফেরদের গোত্রীয় এবং কাফেরের সমতুল্য, যার কারণে তাদের জাহান্নামে দিয়েছে। ভিক্ষার আল্লাহর কঠোর বাণী আমাদের অনুসরণ করতে হবে। তারপর আবার বলেছে, আমি সম্মানিত করেছি ফেরাউনের স্ত্রী। দেখেন, ফেরাউন তো কত খারাপ, তার স্ত্রীকে আল্লাহ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। এবং মারিয়াম, ইমরান কন্যা মারিয়াম, অর্থাৎ আমাদের নবী ঈসা নবীর মা, তাকেও কত সম্মানিত করেছেন। এবং বহুবার এই মারিয়ামের কথা কোরআন শরীফে আছে। তো এই কথা আমি যেটা বুঝি সেইটা আমি বলি, সেটা হলো আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং উদার, এবং আল্লাহ রহমানের রহিম। কিন্তু আল্লাহর সাথে যদি কেউ তানিবানি করে, সে যে মর্যাদারই হোক, তাতে কিছু যায় আসে না। আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন। আরো ব্যাপক কিছু কথাবার্তা এখানে আছে এই সূরাটিতে। এটা হলো 66 নাম্বার সূরা, এবং এইটা আপনারা বঙ্গ অনুবাদ দেখে নেবেন। আমি আমার আমজনতা ভাইদের জন্য সিম্পল আকারে বললাম, তবে ভুল ত্রুটিও কিছু হতে পারে আমার, তাই আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী। আমি এই সূরাটির সারমর্ম ইংরেজি এবং বাংলায় আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, দয়া করে দেখে নেবেন। তো আমার এই চ্যানেলটি আপনারা বেশ কিছু সাবস্ক্রাইবার হয়ে গেছে,
এবং আমি আসলে শুরুতে কোনো সাবস্ক্রাইবার চাই নাই, যার কারণে হয় নাই। তো আমি আসলে আহ, আহ, এখন সাবস্ক্রাইবার চাই, আর নূতন নূতন কিছু আপলোডও করতে চাই। তো আমি নবীদের স্ত্রীদের প্রতি সম্মান প্রদর্শন করে আহ, আল্লাহ তাআলার বাণীকে সবাই আমরা গ্রহণ করি। তার 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 তওবার যে দরজা সেটা আমরা ব্যবহার করি, তার রহমত আমরা নেই এই প্রত্যাশা করি। এবং আপনাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই আশা করে শেষ করছি। খোদা হাফেজ।